নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পটলের একটা ভিন্ন রকমের ভিন্ন স্বাদের রেসিপি আবারও আপনাদের সাথে শেয়ার করব। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে এটা অপূর্ব লাগে। তাহলে চলুন বানিয়ে ফেলি। রেসিপিটার জন্য আমি বেশ কিছুটা কচি পটল নিয়েছি। পটলগুলোকে প্রথমে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পটলের খোসা ছাড়িয়ে নেব। আমি একটা ছুরি দিয়ে প্রত্যেকটা পটলের গা চেঁচে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একদম পরিষ্কার করে গাটা কিন্তু আমি চেঁচে নেব। পুরোপুরি খোসা আমি ছাড়াচ্ছি না, তবে আপনারা যদি এভাবে খেতে পছন্দ না করেন খোসা ছাড়িয়ে নেবেন, তবে কিছুটা কিছুটা করে খোসা রেখে খোসাটা ছাড়াবেন। পটলের অনেক রকম রেসিপি তো আপনারা জানেন বা বাড়িতে বানান। আমিও আমার চ্যানেলে পটলের অনেক রকম রেসিপি শেয়ার করেছি। এই রেসিপিটাও অন্য রেসিপির মতোই একটু ভিন্ন স্বাদের, ভিন্ন ধরনের। মশলাটা একটু ভিন্নভাবে ব্যবহার করেছি, ফলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। সব পটলগুলো আমি একইভাবে খোসাটা চেঁচে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পটলের গায়ে বেশ খোসা লেগেছিল। এবারে প্রত্যেকটা পটল নিয়ে আমি মুখের অংশ আর শেষের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন আমি ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। খুব মোটা করে কিন্তু কাটছি না, আবার একেবারে পাতলাও কাটছি না। দেখুন কিভাবে কেটেছি। তবে গোল করেই যে কাটতে হবে এমন না, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু পটলটা গোটা রেখেও আপনারা রান্না করতে পারেন। সেক্ষেত্রে পটলের গাটা কিন্তু মাঝখান থেকে বেশ কয়েক জায়গায় চিড়ে দেবেন, তাহলে ঝোল মশলা পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। একইভাবে প্রত্যেকটা পটল আমি ঠিক গোল গোল করে কেটে নিচ্ছি। পটলগুলোকে আমি একইভাবে এইভাবে গোল গোল করে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। আমি কিন্তু হলুদটা দেব না, কারণ পটল ভাজার সময় হলুদ দিলে তেলটা খুব বেশি কালো হয়ে যায়। তবে আপনারা যদি চান অবশ্যই হলুদও দিতে পারেন। এখন লবণটা আমি প্রত্যেকটা টুকরোর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। প্রথমে আমি একটা বাটির মধ্যে একদম ভর্তি ভর্তি করে 1 চামচ নিয়ে নিলাম ধনে গুঁড়ো। এবারে নিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর আমি নিচ্ছি 1 চা চামচ মতো লবণ। লবণটা পরে প্রয়োজন হলে আবারও অ্যাড করব। এবারে আমি দিয়ে দিলাম অল্প করে একটু জল। এখন মশলাটা ভালো করে গুলে আমি রেডি করে এটা রেখে দেব। আরও একটা মশলা আমি বানাবো, সেটা কিভাবে বানাবো একটু পরেই আমি বলে দিচ্ছি। এবারে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা অবশ্যই আপনারা যে যেমন পছন্দ করবেন তেমনই দেবেন, আর রান্নাটা সর্ষের তেলেই করলে ভালো হবে। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি পটলের টুকরোগুলো সব গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পটলগুলোকে 5-7 মিনিট একটু লবণ মাখিয়ে রাখার ফলে অল্প একটু নরমও হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে আমি নাড়াচাড়া করে প্রায় 1-1.5 মিনিট মতো প্রথমে ভেজে নিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যতক্ষণ না হালকা একটা লালচে কালার চলে আসে। এইভাবে ঢাকা দিয়ে আমি আবারও প্রায় 2 মিনিট মতো ভেজে নিয়েছি। মাঝে মাঝে ঢাকা তুলে নেড়েও দিয়েছি। দেখুন একটা হালকা লালচে কালারও চলে এসেছে, আর পটলগুলো অনেকটাই কমে গেছে, আর প্রায় 60% মতো সেদ্ধও হয়ে গেছে। এখন এগুলোকে আমি সব তুলে নিচ্ছি। পটল ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি ফোড়নে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ কালো জিরে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। প্রথমে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু ছিটকাচ্ছে বলে আমি প্রথমে একটু ঢাকা দিলাম, তারপরে ঢাকাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। লবণটা দেওয়ার পরে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প একটু সময় ঢাকা দিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে রাখার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা আপনারা ফোড়নেও দিতে পারেন, আর যদি ঝাল বেশি খান আরও বেশি লঙ্কাও এই সময় দিয়ে দিতে পারেন। এবারে ঢাকা দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে আমি ভেজে নিলাম।
বেশ নরমও হয়ে গেছে, আর টমেটোর যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু এখন আর একদমই নেই। এবার আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এক্ষুনি যে গুঁড়ো মশলাটা জলে গুলে রেডি করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম। পুরো মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা প্রথমে মিডিয়ামে করে একটু ভেজে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় এটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় আর মশলা থেকে ভালোভাবে তেলটাও ছেড়ে দেয়। ওদিকে মশলাটা কষাতে কষাতে আমি এদিকে যে বিশেষ মশলাটার কথা বলেছিলাম সেটা একটু রেডি করে নিচ্ছি। আমি এখানে মিক্সির একটা জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ সর্ষে। সর্ষের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দেবেন, কারণ আগেও কিন্তু লবণ অ্যাড করা হয়েছে। এখন শুকনো অবস্থায় সর্ষেটাকে বেশ মিহি করে আমি গুঁড়ো করে নিলাম। মিক্সিতে সর্ষে বাটার সময় এইভাবে প্রথমে মিহি করে গুঁড়ো করে তারপর অল্প জল দিয়ে বাটলে খুব মিহিভাবে একটা মশলা কিন্তু বেটে নেওয়া যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ভর্তি ভর্তি করে 3 চা চামচ নারকেল কোড়া। এখানে নারকেল কোড়া নির্দিষ্ট কোনো মাপ নেই, আপনারা যদি চান আরও বেশি দিতে পারেন। যত বেশি নারকেল কোড়া দেবেন তত কিন্তু স্বাদ বেশি ভালো হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগবে। যদি মিষ্টি আরও লাগে পরে অ্যাড করব। এবার দিয়ে দিলাম অল্প করে একটু জল। জলটা দিয়ে এই সব কিছু একদম মিহিভাবে আমি একটা পেস্ট করে নিয়েছি। এখানে এই মশলাটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন এক্ষুনি যে আমি সর্ষে আর নারকেল বেটে একটা মশলা বানালাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি মিনিট খানেক মতো এইভাবে নাড়াচাড়া করেই ভেজে নেব। এটা একটু মিনিট খানেক ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আবারও আমি 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো এটা ভেজে নিয়েছি। বেশ ড্রাই হয়ে গেছে মশলাটা। এখন আমি ভেজে রাখা পটলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পটলটা অ্যাড করার পরে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি লো টু মিডিয়ামেই রেখে দিয়েছি। মশলাটা যেহেতু একটু ড্রাই হয়ে গেছে তাই এটা মিশিয়ে নেওয়ার পর আমি কড়ার চারপাশ থেকে অল্প করে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে পটল আর মশলার সাথে জলটা একটু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় মশলা কিন্তু খুব বেশিক্ষণ কষানো যাবে না, খুব অল্প সময়েই এটাকে ভাজতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বড় কাপের 1 কাপ গরম জল। জলটা দিয়ে ভালো করে জলের সাথে মশলা, পটল সব কিছু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আরও একটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বেশি খেলে এই সময়ে আরও বেশি করে লঙ্কা দিয়ে দেবেন। এটা ভালোভাবে ফুটে ওঠার পরে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় রান্না করব, যাতে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিলাম, ঝোলটাও কমে গেছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। মাঝে কিন্তু 1-2 বার ঢাকা তুলে একটু নেড়ে দিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আর একটু চিনি। আমি মাঝে লবণ আর মিষ্টিটা চেক করে নিয়েছি, আমার মনে হলো একটু মিষ্টি দিতে হবে। লবণ, মিষ্টি, ঝাল সব কিছুই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যেহেতু চিনি দিয়েছি একটু জল ছেড়ে দেবে, তাই ঢাকা দিয়ে লো ফ্লেমে 30 সেকেন্ড মতো রান্না করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। শেষে এই জিরে ভাজার গুঁড়োটা দিলে এই রান্নার গন্ধটা কিন্তু অপূর্ব হবে। এবার আমি আলতোভাবে ভাজা মশলাটা পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার একদমই কমপ্লিট। ভাজা মশলা দেওয়ার পর আর রান্না করার একদমই দরকার নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তাহলে এই ভাজা মশলার সুন্দর গন্ধটা সমস্ত রান্নার সাথে মিশে যাবে। তাহলে কেমন লাগলো আমার এবারের এই সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর এইভাবে বাড়িতে পটল রান্না করে অবশ্যই খাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।